উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এরই মধ্যে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল কিন্তু এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসার কথা রয়েছে। আমরা যেমনটা খবর পেয়েছিলাম যে মূলত উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে হতাহতের সংখ্যা সেটা কিন্তু এখন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনের, যার মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই কিন্তু শিশু রয়েছে। এছাড়া বার্ন ইনস্টিটিউটে রয়েছেন যারা, তাদের মধ্যে অনেকে আইসিইউতে রয়েছেন এবং অনেকে কেবিনে রয়েছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে কিন্তু আজকে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। তারা কিন্তু আজ ভিতরে খুব একটা প্রবেশ করতে পারছেন না। গণমাধ্যম কর্মীদেরকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে এবং তারা বলছেন, অর্থাৎ যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন মূলত সকল দিক বিবেচনা করে কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা রয়েছি এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দর্শক, জানিয়ে রাখি, মূলত যারা আহত হয়েছেন বিমান বিধ্বস্তের ঘটনায় তাদের চিকিৎসার জন্যই কিন্তু গতকাল রাতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা ঢাকায় এসেছেন এবং তারা আমাদের কাছে যে খবর রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে হয়তোবা জাতীয় বার্ন ইনস্টিটিউটে তারা আসতে পারেন, আমরা এমনটি জানতে পেরেছিলাম। তবে এই যে বিমান দুর্ঘটনার যে খবর, সেই খবরে গতকাল দেশে কিন্তু রাষ্ট্রীয় শোক পালন হয়েছে এবং সেই সঙ্গে ক্রমশই কিন্তু বাড়ছে সেই মৃতের সংখ্যা এবং যারাই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তাদের বেশিরভাগই শিশু রয়েছে, আমরা এমনটাও খবর পেয়েছি। এবং এখন পর্যন্ত যারা মারা গিয়েছেন তাদের 2 জন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই শিশু, এবং তাই আমরা নিশ্চিত হতে পেরেছি যে সকল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা রয়েছেন তাদের কাছ থেকে। এবং সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, আসলে ঠিক এই মৃত্যুর সংখ্যা কত দিকে গিয়ে ঠেকবে সেটি এখনও পরিষ্কার করে বলা যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন যারা এখনও রয়েছেন তাদের বেশিরভাগ বার্ন হয়েছেন, অর্থাৎ শরীরের 80%, 90% এর অধিকও কিন্তু এখনও রোগীরা রয়েছেন যারা আহত হয়ে এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন। তারা কিন্তু অনেকেই এখনও আশঙ্কাজনকভাবে কিন্তু তারা এখানে রয়েছেন। এবং যে বিষয়টি আজকে বেশ আলোচনায় রয়েছে সেটি হচ্ছে মূলত তাদের চিকিৎসার জন্য আমরা যেমনটা দেখেছিলাম গণমাধ্যমের খবরে, সেটি হচ্ছে গতকাল রাতে কিন্তু সিঙ্গাপুর থেকে যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য কিন্তু মূলত সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছেন এবং সেই খবর আমরা জানানোর চেষ্টা করব। এবং গতকাল যদিও ইনস্টিটিউটের ভিতরে গণমাধ্যম কর্মীরা যেতে পারলেও কিন্তু আজ গণমাধ্যম কর্মীরা একেবারেই সড়কের পাশে, অর্থাৎ ইনস্টিটিউটের সামনে তারা অবস্থান করছেন, এমনটাই কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, এই বিশেষজ্ঞ দল তারা ঠিক কতদিন থাকবেন, কতদিন চিকিৎসা দিবেন সে বিষয়ে কিন্তু এখনও পরিষ্কার কোনো ব্রিফিং হয়নি। আমরা যেমনটা জানতে পেরেছি এখন পর্যন্ত যে হয়তোবা কিছুক্ষণের মধ্যে সিঙ্গাপুর থেকে যে সকল চিকিৎসক দল তারা এখানে এসেছেন তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যে তারা ভিতরে প্রবেশ করবে। এবং আমরা আরেকটি বিষয় একটু আপনাদের জানিয়ে রাখি, এখন পর্যন্ত গণমাধ্যম এবং যারা রয়েছেন কর্তৃপক্ষের খবর অনুযায়ী কিন্তু সব মিলিয়ে মৃতের সংখ্যা 31 জনের খবর আমরা পেয়েছি এবং এর মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই কিন্তু শিশু রয়েছে, আমরা এমনটিও খবর পেয়েছি। তবে বেশিরভাগই যারা এখনও আইসিইউতে আছেন, বার্ন ইনস্টিটিউটে আছেন, তাদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন অংশ, অর্থাৎ 80%, 90% কিন্তু বার্ন হয়েছে, আমরা এমনটাও জানতে পেরেছি। এবং ঠিক তাদের যে অবস্থা আসলে পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমে হয়তোবা যারা এখানে রয়েছেন তাদের থেকে আমরা সেই তথ্য জানতে পারবো। তবে যেমনটি বলা হচ্ছিল যে যারা এখানে আছেন তারা বেশিরভাগই কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক, এমনটাই বলছেন চিকিৎসকরা। এখন সিঙ্গাপুর থেকে যারা এসেছেন আসলে তারা দেখার পরে রোগীদের কি পরিস্থিতি, কি অবস্থাতে তারা আছেন সেটি অনেকটাই তখন নিশ্চিত করে বলা যাবে আসলে তাদের অবস্থা কি অবস্থাতে রয়েছে। এখন আমরা যেমনটি গত সোমবার, অর্থাৎ সোমবার দুপুরের পরে কিন্তু উত্তরার দিয়াবাড়ির যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যে বিমান বিধ্বস্ত, সেই বিধ্বস্তের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং সেই সঙ্গে আহতের সংখ্যা কিন্তু কোনো অংশে কম নয়। আমরা
এমনটি দেখেছি এবং বেশ কয়েকজন যারা গুরুতর আহত তাদেরকে কিন্তু আইসিইউতেও রাখা হয়েছে, সে খবরও কিন্তু আমরা জানাচ্ছিলাম আপনাদের। এবং আরেকটি বিষয়ে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 2 দিনের তুলনায় কিন্তু আজ এখানে খুব একটা মানুষের উৎসব, মানুষের যে ভিড় সেটি কিন্তু আজ খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং সেই সঙ্গে নির্দিষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কিন্তু তেমন কোনো স্বেচ্ছাসেবক কিংবা কোনো ধরনের অন্যান্য যে বিএনসিসি, রেড ক্রিসেন্ট এই জাতীয় কোনো সংগঠনের কোনো স্বেচ্ছাসেবকদের কিন্তু আমরা আজ এখানে দেখতে পাচ্ছি না। যারাই রয়েছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীর কয়েকটি গাড়ির টহলে রয়েছেন এই স্থানটিতে, আমরা এমনটি দেখতে পেয়েছি। আর এছাড়া যদি বলতে হয় যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে গত 2 দিন মানুষের যে জটলা ছিল সেই জটলা কিন্তু আজ একেবারেই নেই। অর্থাৎ গণমাধ্যম কর্মীরা ছাড়া কিন্তু আজ তেমন উৎসুক মানুষের ভিড় খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আমরা যদি একটু দেখাই আপনাদের এই সবশেষ যে খবর আমাদের কাছে রয়েছে, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সকল যারা শিক্ষার্থীরা আহত হয়েছেন বিমান দুর্ঘটনায় তাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে কিন্তু একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন এবং ঠিক তারা আসবেন কিছুক্ষণের মধ্যে এমনটি জানানো হয়েছে। এবং তারা আসার পর দেখার পর হয়তো একটু ব্রিফিংও করবেন এবং সবশেষ ব্রিফিংয়ে আসলে বলা যাবে যে যারা এখনও আহত হয়ে কাতরাচ্ছেন, আইসিইউতে রয়েছেন, ঠিক তাদের কি অবস্থাতে তারা রয়েছেন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আমরা দেখানোর চেষ্টা করছি সবশেষ যে যে খবর রয়েছে আমাদের কাছে, সেই খবর আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি।